হ্যালো গাইস, আমি রাফি আর তোমরা দেখছো রাফিজ ইংলিশ। বাংলা শব্দের ইংরেজি বানানের দ্বিতীয় ক্লাস এটা। প্রথম ক্লাসে শিখেছিলাম বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ কিভাবে সহজে লিখতে হয়। আজকের এই ভিডিওতে কারযুক্ত যে বর্ণগুলো আছে তাদের একটা চার্ট বা প্র্যাকটিস সেট তোমাদেরকে দেওয়া হবে। এই চার্টটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে বাংলা শব্দের ইংরেজি বানান লিখতে গিয়ে প্রায় 95% হেল্প তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে দেখো আমি আকার ইকার লিখিনি, এখানে আমি স্বরবর্ণগুলোর ব্যবহার করেছি। তোমরা চাইলে স্বরবর্ণগুলোর পরিবর্তে আকার ইকারও দিতে পারো। আরেকটা বিষয় লক্ষ্য করো, স্বর অ অক্ষরটার যেহেতু কোনো কার চিহ্ন হয় না, তাই এই কারণে আমি এখানে সরাসরি বর্ণটাই ব্যবহার করেছি। তো তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখো। দেখো আমরা বাংলা শব্দের ইংরেজি বানানে স্বর অ এর প্রতিবর্ণ হিসেবে এই লেটারটিকে ব্যবহার করে থাকি। আবার স্বর আ এর প্রতিবর্ণ হিসেবেও কিন্তু এই এ লেটারটিকেই ব্যবহার করে থাকি। হ্রস্ব ই এর প্রতিবর্ণ হিসেবে আই ব্যবহার করি। দীর্ঘ ই এর প্রতিবর্ণ হিসেবে ডাবল ই বা আইউ ব্যবহার করে থাকি। তবে ডাবল ইটা বাংলা বানানে খুব বেশি একটা ব্যবহার হয় না, তার ব্যবহার নাই বললেই চলে। ঠিক এই কারণেই আমি কিন্তু এই চার্টে ডাবল ই ব্যবহার না করে আই লেটারটি ব্যবহার করেছি দীর্ঘ ই বা দীর্ঘ ইকারের পরিবর্তে। ঠিক আছে, তোমরাও এই চার্টটাই মুখস্থ করবে। ডাবল ই কখন ব্যবহার করতে হবে এই বিষয়ে আমরা পরে আলোচনা করব, তখন তোমরা সেই বিষয়গুলো বুঝে নিয়ে তারপরে ডাবল ই ব্যবহার করবে। ঠিক আছে, তারপর দেখো হ্রস্ব উ। হ্রস্ব উ এর প্রতিবর্ণ হিসেবে আমরা ইউ ব্যবহার করি। এরপর আছে দীর্ঘ উ। দীর্ঘ উ এর প্রতিবর্ণ হিসেবেও কিন্তু ওই ইউকেই ব্যবহার করা হয়। এরপর আছে এ। এ এর প্রতিবর্ণ ই। ওই এর প্রতিবর্ণ উ, এ আই একসাথে। উ এর প্রতিবর্ণ উ। ও এর প্রতিবর্ণ উ ইউ একসাথে ব্যবহার করা হয়। আরেকটা কথা বলে রাখি, এই চার্টটার মাধ্যমে তোমাদের কিন্তু একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে, প্রাথমিক একটা ধারণা দেওয়া হচ্ছে বাংলা শব্দের ইংরেজি বানানের। কিন্তু বাংলা শব্দের ইংরেজি বানান শিখতে শিখতে যত তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে তত আরও অনেক নতুন কিছু শিখতে পারবে। কিন্তু প্রাথমিক যে ধারণাটা সেটা হচ্ছে এটা হচ্ছে মূল বা ফাউন্ডেশন। এই চারটা শিখে নিলেই কিন্তু তুমি প্রায় সব বাংলা বানানই ইংরেজিতে অনায়াসে লিখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, কে এ ক, কে এ কা, কে আই কি, কে আই কি, কে ইউ কু, কে ইউ কু, কে ই কে এ আই কই, কে উ কো, কে উ ইউ কৌ। খ এর প্রতিবর্ণ হচ্ছে কে এইচ, তাহলে কে এইচ এ খ, কে এইচ এ খা, কে এইচ আই খি, কে এইচ আই খি, কে এইচ ইউ খু, কে এইচ ইউ খু, কে এইচ ই খে, কে এইচ এ আই খই, কে এইচ উ খো, কে এইচ উ ইউ খৌ। জি এ গ, জি এ গা, জি আই গি, জি আই গি, জি ইউ গু, জি ইউ গু, জি ই গে, জি এ আই গই, জি উ গো, ই ও ইউ গৌ, জি এইচ এ ঘ, জি এইচ এ ঘা, জি এইচ আই ঘি, জি এইচ আই ঘি, জি এইচ ইউ ঘু, জি এইচ ইউ ঘু, জি এইচ ই ঘে, জি এইচ এ আই ঘই, জি এইচ উ ঘো, জি এইচ উ ইউ ঘৌ, সি এইচ এ চ, সি এইচ এ চা, সি এইচ আই চি, সি এইচ আই চি, সি এইচ ইউ চু, সি এইচ ইউ চু, সি এইচ ই চে, সি এইচ এ আই চই, সি এইচ উ চো, সি এইচ উ ইউ চৌ। এস এ স, এস এ সা, এস আই সি, এস আই সি, এস ইউ সু, এস ইউ সু, এস ই সে, এস এ আই সই, এস উ সো, এস উ ইউ সৌ। জে এ জ, জে এ জা, জে আই জি, জে আই জি, জে ইউ জু, জে ইউ জু, জে ই জে, জে এ আই জই, জে উ জ, জে উ ইউ জৌ। পর দেখো জে এইচ এ ঝ, জে এইচ এ ঝা, জে এইচ আই জি, জে এইচ আই ঝি,
ZHU ZU, ZHU ZU, ZHE Z, ZHAI ZOI, ZHU ZO, ZHUU ZO, TA TO, TA TA, TIT, TIT, TU2, TU2, TET, TAI TOI, TU TO, TUU TO, THA THO, THA THA, THI T, THI T, THU 2, THU 2, THE THE, THAI THOI, THU THO, THUU THO, DA DO, DA DA, DID, DID, DU DU, DU DU, DE DE, DAI DOI, DU DO, DUU DO, DHA DHO, DHA DHA, DHI D, DHI D, DHU DHU, DHU DHU, DHE DHE, DHAI DHOI, DHU DHO, DHUU DHO, NA NO, NA NA, NI NI, NI NI, NU NU, NU NU, NE NE, NAI NOI, NU NO, NUU NO, TA TO, TA TA, TIT, TIT, TU2, TU2, TE TAI TOI, TU TO, TUU TO। একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু ত এর জন্য টি ব্যবহার করা হয়েছে, আবার ট এর জন্য কিন্তু টি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ দুটি বর্ণের ইংরেজি প্রতিবর্ণ একটাই। ট এর জন্য টি ব্যবহার করব, আবার ত এর জন্য প্রতিবর্ণ হিসেবে ইংরেজি টি টি ব্যবহার করব। THA থ, THA থা, THI থি, THI থি, THU থু, THU থু, THE থে, THAI থই, THU থো, THUU থো। নেক্সট, এখন দেখো দ এর জন্য ডি ব্যবহার করা হয়, আবার ড এর জন্য কিন্তু এই ডি লেটারটিকেই ব্যবহার করা হয় প্রতিবর্ণ হিসেবে। এই দুটি বর্ণের একটাই প্রতিবর্ণ ডি। যখন দ সাউন্ড পাবো তখন ডি ব্যবহার করতে হবে, আবার যখন ড সাউন্ড পাবো তখন কিন্তু এই ডি লেটারটাই ব্যবহার করতে হবে। তো দেখো, ডি এ দ, ডি এ দা, ডি আই দি, ডি আই দি, ডি ইউ দু, ডি ইউ দু, ডি ই দে, ডি এ আই দই, ডি উ দো, ডি ও ইউ দৌ, ডি এইচ এ ধ, ডি এইচ এ ধা, ডি এইচ আই ধি, ডি এইচ আই ধি, ডি এইচ ইউ ধু, ডি এইচ ইউ ধু, ডি এইচ ই ধে, ডি এইচ এ আই ধই, ডি এইচ উ ধো, ডি এইচ ও ইউ ধৌ, এন এ ন, এন এ না, এন আই নি, এন আই নি, এন ইউ নু, এন ইউ নু, এন ই নে, এন এ আই নই, এন উ নো, এন ও ইউ নো। দেখো, এখানে দন্ত ন এর জন্য এন ব্যবহার করা হয়েছে, আবার মূর্ধন্য এর জন্য কিন্তু এই এন লেটারটাই ব্যবহার করা হয়। পি এ প, পি এ পা, পি আই পি, পি আই পি, পি ইউ পু, পি ইউ পু, পি ই পে, পি এ আই পই, পি উ প, পি উ ইউ পৌ। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে ফ এর জন্য কিন্তু এফ ও ব্যবহার করা হয়, আবার পিএইচ ও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু বাংলা বানানের ক্ষেত্রে পিএইচ এর ব্যবহার তেমন একটা করা হয় না। এই জন্য আমি কারযুক্ত ফগুলোকে এফ দিয়ে লিখেছি। তো দেখো, এখানে এফ এ ফ, এফ এ ফা, এফ আই ফি, এফ আই ফি, এফ ইউ ফু, এফ ইউ ফু, এফ ই ফে, এফ এ আই ফই, এফ উ ফো, এফ ও ইউ ফো। নেক্সট, বি এ ব, বি এ বা, বি আই বি, বি আই বি,
বি ইউ বু, বি ইউ বু, বিই বে, BAI বই, BU বো, BOU বউ। এখন দেখো ভ এর ক্ষেত্রে BHU ব্যবহার করা হয়, আবার ভি লেটারটিও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ভি লেটারটি নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে কখন ব্যবহার করতে হবে। এখন দেখো VHA ভ, BHA ভা, BHI ভি, BHI ভি, BHU ভু, BHU ভু, BHE ভে, VHAI ভই, VHU ভো, VHOU ভৌ। MA ম, MA মা, MI মি, MI মি, MU মু, MU মু, ME মে, MAI মই, MU মো, MOU মৌ। RA র, RA রা, RI রি, RI রি, RU রু, RU রু, RE রে, RAI রই, RO রো, ROU রৌ। LA ল, LA লা, LI লি, LI লি, LU লু, LU লু, LE লে, LAI লই, LU লো, LOU লৌ। এখানে দেখো এই যে তালিবস্য, এটা স এর মতো মোটা করে উচ্চারণ করতে হবে। তালিবস্য এর জন্য SH একসাথে ব্যবহৃত হয়। তাহলে SHA স, SHA সা, SHI শি, SHI শি, SHU শু, SHU শু, SHE শে, SHAI সই, SHU শো, SHUU সৌ। এবার দেখো মূর্ধন্য স, মূর্ধন্য স এর জন্য SH ব্যবহার করতে হয়, যেমন SHA স, SHA সা, SHI শি, SHI শি, SHU শু, SHU শু, SHE শে, SHAI সই, SHU শো, SHUU সৌ। দন্ত স এর জন্য শুধু একটি S ব্যবহার করা হয়, যেমন SA স, SA সা, SI শি, SI শি, SU শু, SU শু, SE শে, SAI সই, SU সো, SOU সৌ। HA হ, HA হা, HI হি, HI হি, HU হু, HU হু, HE হে, HAI হই, HU হো, HOU হৌ। তো এখানে কারযুক্ত যে ব্যঞ্জন বর্ণের প্রতিবর্ণ নিয়ে যে আলোচনা করা হলো, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এবং এই চারটিকে যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে তোমরা কিন্তু যে কোনো শব্দ বানান করে ফেলতে পারবে ইংরেজিতে নির্দ্বিধায়। গুরুত্বপূর্ণ কথা, যারা এখনো রাফিজ ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই করে নাও, কারণ আমরা নিয়মিত তোমাদের জন্য ইংরেজি শিক্ষার এমন সব সুন্দর লেসন তৈরি করে থাকি।